নমস্কার, আমি সন্দীপ। আমি একটি টিউশন ব্যাচ চালাই। যে টিউশন ব্যাচটার নাম অ্যাচিভার্স। অর্থাৎ আমরা স্বপ্ন দেখার কারিগর বা স্বপ্ন তৈরি করার কারিগর, বা যেটা আমরা অ্যাচিভ করতে চাই, যে লক্ষ্যটা আমরা পূরণ করতে চাই তার দিকে এগোনোর সংকল্প, এগোনোর ইচ্ছা নিয়ে আমরা এই পড়ানোর ব্যাচটা শুরু করেছিলাম। আজকে লক্ষ্মী পুজো। আমি আমার ইউটিউব চ্যানেল নতুন করে আবার শুরু করেছি, এবং তাতে সবার আগে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীদেরকে সম্মান জানানো হয়েছে। কীরকমভাবে? কালকে রাত্রিবেলা হঠাৎ আমার মনে হয়েছে, এই যে যারা সাংবাদিকতা নিয়ে পড়ছে আমার কাছে, তাদের মধ্যে বেশিরভাগ সাংবাদিক হতে চায়, এবং কিছু মহিলারা বা কিছু মেয়েরা, কিছু ছাত্রীরা, তারা একাডেমিক্সে আসতে চায়, পড়াশোনা করতে চায়। অর্থাৎ কেউ সরস্বতী হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, আবার কেউ এই লক্ষ্মী ব্যাপারটাকে খুব ভালোভাবে নিজেদের কাজের মধ্যে শ্রী হিসাবে যোগদান করেছে। কীরকম? তারা যে কাজটাই করে তারা খুব মন দিয়ে করে। আমাকে কয়েকজন কিছু লেখা পাঠিয়েছে এবং বলেছে, দাদা, লক্ষ্মী পুজোর দিন অন্তত এই লেখাগুলো একটুখানি পড়ে শুনিও, কারণ আমরা আমাদের লেখা তো সবসময় কোথাও দিয়ে উঠতে পারি না, কিন্তু তুমি অন্তত পড়ে শুনিও। প্রথম যে লেখাটা আমি পড়ব সেটা আমাকে পাঠিয়েছে বসিরহাট থেকে শতভিসা পারুই। আমার দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রী, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে। কি লিখেছে একটু পড়ে শোনাই। শতভিসা এই লক্ষ্মী পুজোর সাথে নারীবাদ বা ফেমিনিজমের একটা খুব সুন্দর তুলনা টেনেছে। অর্থাৎ আমরা বাড়িতে যতই লক্ষ্মী লক্ষ্মী করে চেঁচাই না কেন, লক্ষ্মীর সমান মর্যাদা কিন্তু এখনো অনেক জায়গায় দেওয়া হয় না। এমনকি কাজের ক্ষেত্রেও তার প্রসঙ্গ তুলে আনা হয়, তার প্রসঙ্গ টানা হয়। এবং এই নারীবাদীকে বিভিন্ন রকমভাবে, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে গিয়ে প্রকৃত নারীবাদ কি সেটাই আমরা ভুলতে বসেছি। সেই কারণে আজকে শতভিসা কি লিখেছে একটু পড়ে শুনি আমরা। ফেমিনিজম শব্দটা বলা যতটা সহজ, বোঝানো ততটাই কঠিন। এটা আবার 2025 সাল, আমরা আপডেটেড জেনারেশন, কিন্তু সমাজের মানসিকতা আজও পুরনো ট্যাবুর বেড়াজালে আটকে। এখনো মেয়েদের নিয়ে চলছে যুগের পর যুগ কুসংস্কার। যেমন পিরিয়ডস শব্দটা উচ্চারণ করতে লজ্জা, অথচ সেটাই জীবনের প্রাকৃতিক সত্য। কেউ কেউ এখনো বিশ্বাস করে মাসিক চলাকালীন মেয়েরা ঠাকুরঘর বা রান্নাঘরে ঢুকলে অপবিত্র হয়, যেন দেহ নয়, কোনো নোংরা কিছু। আবার অন্যদিকে সমাজের চোখে মেয়েদের জোরে হাসা, জোরে কথা বলা, নিজের মতো করে বাঁচা সবই অন্যায়। বেশি কালো হলে দেখতে খারাপ, বেশি মোটা হলে অযত্ন, আর বেশি সুন্দর হলে চরিত্র খারাপ। এই সব মাপকাঠি যেন এখনো বদলায়নি। কিন্তু ফেমিনিজম মানে পুরুষকে নিচে টেনে আনা নয়, বরং সমান অধিকার পাওয়া। একজন পুরুষ সিইও হলে বলা হয় সে পরিশ্রম করেছে, কিন্তু একজন নারী সিইও হলে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। কেন? মেয়েরা কোনো অপবিত্র বস্তু নয়। এইসব ট্যাবু কুসংস্কার দিয়ে সমাজের পবিত্রতা প্রমাণ হয় না, বরং তার মানসিক অন্ধকারই প্রকাশ পায়। বলতে আর দেখতে কেমন লাগে যে সমাজে দেবীদের পুজো করা হয়, কিন্তু ঘরে ঘরে থাকা সেই দেবীরূপের নারীদের নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আমি নয় কয়েকটা কথা বললাম, বাকিগুলো না হয় থাক। শতভিসার এই লেখাটা পড়ে আমি যখন প্রথম পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে না, কথাটার মধ্যে কিন্তু সত্যি যুক্তি আছে। আমরা আজকে পিরিয়ডস হলে যখন মহিলাদেরকে এক ঘরে আটকে রাখি, আচার খেতে বারণ করি, সেটা বিভিন্ন কারণবশত হতেই পারে, কিন্তু তার জন্য কোনো মন্দির গৃহে প্রবেশ করতে বা কোনো পুজো করতে বাধা দিই, অথচ আমরাই এই লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো নিয়ে গলা ফাটাই। দেবীদের আরাধনা করছি বটে, কিন্তু দেবীদের সমান মর্যাদা দিতে পারছি তো? তারা বিচার পাচ্ছে তো? তারা নিজেদের দেবীত্ব অর্জন করতে গিয়ে মানবিকতার দিক থেকে কোথাও আমাদের দ্বারা আঘাত পাচ্ছে না তো? লক্ষ্মী পুজোয় এটা একটা অনেক বড় প্রশ্ন। কমেন্ট করে জানাবেন শতভিসার লেখাটা কেমন লাগলো। ততক্ষণ টাটা।
আসবো পরের একটা সুন্দর লেখা নিয়ে, পাঠিয়েছে আরেক ছাত্রী, সেও বসিরহাটের বাসিন্দা।